স্যার আপনি এইভাবে যদি পালান স্যার, এটা জাতির জন্য কিন্তু লজ্জা স্যার। আপনি একজন শিক্ষক হয়ে স্যার এইভাবে পালাতে পারেন না স্যার। আমাদের কথার উত্তর দিয়ে যান স্যার। কলেজ ভবন দখল করে বসবাস করছেন কয়েকজন শিক্ষক, আর শ্রেণীকক্ষেই যে যার মতো কোচিং সেন্টার খুলে বসেছেন। ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে চলছে শিক্ষকদের এমন নীতিহীন কাজকর্ম। সরেজমিনে গিয়ে দেখা যায় কলেজটির একাডেমিক ভবনের একাধিক কক্ষ দখল করে টিচার্স কোয়ার্টার বানিয়ে বসবাস করছেন কয়েকজন শিক্ষক। একাডেমিক ভবনের কক্ষগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার হওয়ায় ভবনের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইংরেজি সাবজেক্ট না, ওদের হচ্ছে আইসিটি আছে, ওদের বাংলা পড়েও যে উপরে পড়ায় আপনারা দেখে আসেন, উপরে এই অ্যাডমিশন টেস্টের প্রাইভেট পড়াচ্ছে টিচারে। সেটাই, আমি আর বাকি কিছু বলতে পারছি না, সবাই আমার কলিগ, আমি কিছু জানি না। তৃতীয় তলা সিনিয়র শিক্ষকরা থাকে, আর দ্বিতীয় তলায় তলায় প্রভাষক স্যাররা 2-4 দিন থাকতে পারে। আমি লাইব্রেরির দায়িত্বে, আমার পদবি হলো লাইব্রেরি সহকারী। তারা ওইখানে থাকে কেন? আমি কাজ করি হিসাব শাখা। সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে শ্রেণীকক্ষ ব্যবহার করে ব্যক্তিগত কোচিং বাণিজ্য চালানোর বিষয়ে। সরকারি ছুটির দিনেও কলেজ খোলা রাখেন শিক্ষকরা, তবে কোনো অতিরিক্ত ক্লাস বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য নয়, বরং প্রতিদিনের মতো এই দুদিনও শ্রেণীকক্ষগুলো ব্যবহৃত হয় শিক্ষকদের ব্যক্তিগত ব্যাচ পড়ানোর জন্য। কলেজ আসছি কারণ স্যার হচ্ছে আমাদের পড়ায়, তো স্যারের হচ্ছে পরীক্ষা আছে, এর জন্য আসছি। শুক্রবারে স্যার আমাদের আলাদা করে একটু পড়ায় সবাইকে গ্রুপ সাবজেক্ট। অভিযোগ রয়েছে সদরপুর সরকারি কলেজের চরম অব্যবস্থাপনা ও প্রশাসনিক শিথিলতার কারণে শিক্ষার পরিবেশ কার্যত ভেঙে পড়েছে। সরকারি এই প্রতিষ্ঠানটি এখন অনেকটা ব্যক্তিগত প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আপনি তো এই কলেজে চাকরি করেন, আচ্ছা এই কক্ষে কারা থাকে? এই যে 208 নম্বর কক্ষে আপনার লাইব্রেরির পাশে লাইব্রেরিতে স্যাররা থাকে। স্যাররা, এটা কি ছাত্রদের থাকার জায়গা? এটা স্যারদের থাকার কলেজের কোনো কক্ষে কি ছাত্রদের থাকার নিয়ম আছে? তাদের তো বেতনের 30% দিচ্ছে না সরকার বেতনের সাথে, আমি বলতে পারি না। হ্যাঁ 35। নিয়ম ঠিক আছে। তো তারা কিভাবে থাকছে কলেজ কক্ষে? প্রিন্সিপাল স্যার বলতে পারি। শিক্ষকরা ক্লাসে ঠিকমতো পড়ান না, কিন্তু তাদের কাছে প্রাইভেট পড়লে ওই একই ক্লাসরুমে খুব যত্ন করে পড়ান। সরকারি ফ্যান, লাইট আর বেঞ্চ ব্যবহার করে তারা ব্যক্তিগত ব্যবসা করছেন, এটা স্পষ্ট অনিয়ম। অভিযোগ শিক্ষার্থীদের। কলেজে আপনি তাকালে দেখবেন অপরিষ্কার, অপরিচ্ছন্ন। আমাদের ছেলেদের জন্য যে কমন রুম থাকে সেটাও নেই। আর সাধারণ শিক্ষার্থীদের যেই বিনোদনের জায়গা, পর্যাপ্ত বিনোদনের কোনো ব্যবস্থা নেই। প্রশাসনিক ভবনে স্যাররা আপনার থাকতেছে, তারা অবশ্যই বেতন সরকারে দিতেছে, তাদের বাসা ভাড়াও দিতেছে, তারপর তারা এই আমাদের প্রশাসনিক ভবনে থাকতেছে, তারপর আমাদের ছাত্র সংসদ ভবনে থাকতেছে। আমরা এগুলো দেখতেছি, কিন্তু স্যারদের বলি, তারপর স্যাররা কিছু করতেছে না। আর করবেই কীভাবে? স্যাররা তো সবাই ভাবতেছে বা এরকম যে থাকি, সমস্যা কি, যে সবই তো কলেজের। এই প্রতিষ্ঠানে 40 জন শিক্ষক কর্মরত থাকলেও নিয়মিত কলেজে আসেন অর্ধেকেরও কম। এছাড়া শিক্ষকরা নিয়মিত না আসায় অতিরিক্ত 4 জন ভলান্টিয়ার শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে। তদারকি ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে দিনের পর দিন এই অনিয়ম চলছে। নিয়মিত ক্লাস না হওয়ায় সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরীক্ষার্থীরা। আমাদের এখানে যে বলবেন যে প্রাইভেট পড়ানো হয়, বাচ্চাগুলো আসে ঠিক 7টায়, 7টার সময় না খেয়ে আসে। যখন আমি 9টার সময় যখন আমি ক্লাসে ঢুকি, তখন আমি যাই আমি হই ক্লাসমুখী, ওরা হয় বাজারমুখী, মানে হোটেলমুখী হয় ওরা। এখন যদি আমাদের এই সকালবেলার এই পড়ানো যদি বন্ধ করা যেত, আমাদের এখানে প্রচুর টিউশন হচ্ছে এই কলেজের মধ্যে, তাহলে আমার মনে হয় যে বাচ্চারা ক্লাসমুখী হতো। কারণ একজন ক্ষুধার্ত শিশুকে আমি কোনোভাবেই ক্লাস আনতে পারবো বলে আমার মনে হয় না, কারণ তখন কিন্তু না খেয়ে আসা আসলে এটি একটা সমস্যা। কিন্তু ওরা ওই 9টার পরে আস্তে 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 ক্লাসমুখী হয়। কিন্তু যদি আমাদের এই টিউশনটা বন্ধ করা যেত কোনোভাবে, আমার মনে হয় তাহলে আমরা হয়তো এই সমস্যা থেকে ওভারকাম করতে পারতাম। আমাদের সরকারি পরিবর্তে কোনো নিয়ম নাই যে প্রতিষ্ঠানের ভিতরে প্রাইভেট অথবা কোচিং হবে। আমি এই কলেজে কোচিং আছে কিনা আমার জানা নেই, কিন্তু প্রাইভেট শিক্ষকরা পড়ান, বিভিন্ন বিষয়ে শিক্ষকরা পড়ান। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রই আছে যে একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানের শিক্ষক পড়াইতে পারবে না। আর কলেজ আওয়ারে তো প্রাইভেট কোনোভাবেই কাম্য না। আর 9টার আগে আমাদের 9টা থেকে আমাদের ক্লাস শুরু হয়, তার আগে প্রাইভেট কোনো টিচার পড়াইতে পারে, আমি জানি না, অনেক টিচারই পড়ান, বিভিন্ন বিষয়ে টিচারই পড়ান। আর এটা আমাদের সরকারি পরিপত্রে নাই যে শিক্ষক কোনো শিক্ষকরা প্রাইভেট পড়ান, বাধ্যবাধকতা নাই, কিন্তু কোনো শিক্ষকরা যদি হচ্ছে উৎসাহী হয় বা আগ্রহ হয়, তারা আর কি পড়ান শিক্ষার্থীদের।
এখন ছাত্রছাত্রীদের উপস্থিতি আমাদের কলেজে যেমন হচ্ছে প্রায় একাদশে ভর্তি হয় 750, দ্বাদশে এরকম ডিগ্রি অনার্স এরকম অনেক স্টুডেন্ট আছে। এই উপস্থিতিটা আমাদের জন্য অনেক হতাশাব্যঞ্জক। এটার পিছনে কি কারণ সেটা আমাদের প্রশাসন কর্তৃপক্ষ যারা আছে তারা খুব ভালো মতো বলতে পারবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে একাডেমিক ভবনে বসবাসরত এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, থাকার জন্য পর্যাপ্ত সরকারি কোয়ার্টার নেই, তাই বাধ্য হয়ে কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে এখানে থাকছেন তারা। যদি আবাসনের জন্য তার আলাদা বাসভবন থাকে এবং সে যদি এটা বরাদ্দ নেয় সেই ক্ষেত্রে বেতন থেকে কাটা হবে, কিন্তু সরকারি প্রায় সব কলেজে এরকম ছোটো ছোটো লজ আছে যেখানে শিক্ষকরা থাকে, অথবা পরিত্যক্ত রুমগুলোতে তারা অনেকটা ম্যাচ করে থাকে। এটা সব জায়গায় থাকে, এটা আসলে মানে বিধিতে ওইভাবে উল্লেখ করা হয় না, আবার তারা অনুমতি নিয়েও থাকে না, অনেকটা এরকমই আর কি। 9টার আগে হয়তো 2-1 পড়ায়, কিন্তু 9টার সময় কলেজ যাওয়ার যখন শুরু হয়েছে তখন সম্পূর্ণ বন্ধ হয়েছে। এখানে পড়ানোর কোনো 9টার আগে কি পড়ানো যায়? 9টার আগে নীতিগতভাবে সরকারিভাবে যায় না, 2-1 টিচার স্টুডেন্টরা রিকোয়েস্ট করে ওই অনুযায়ী পড়ায়। আমাদের এখানে যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম তুলনামূলক অন্য বড় কলেজের তুলনায়, তো আমাদের এই অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আসলে আমাদের অনেকের পক্ষেই বাইরে একটা রুম নিয়ে পড়ানোটা একটু কঠিন। তো আর কলেজ কর্তৃপক্ষেরও এখানে একটা ব্যাপার আছে যে তারা আমাদেরকে একটু কোনো মানে যদিও এটা খুব একটা আইনিভাবে আমি জানি না যে আমার সরকারি পরিপত্র হয়তো এটা আছে কি নাই, আমি যেহেতু নতুন চাকরিতে জয়েন করছি সব কিছু এখন আমার খুব ভালোভাবে জানা নেই। এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে জানান, তিনি এই বিষয়ে অবগত রয়েছেন, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সদরপুর সরকারি কলেজের যে দুটি বিষয়ে অভিযোগ এসেছে আমি অবগত হলাম। আমি যেহেতু এখানে নতুন এসেছি, আমি বিষয়টা খোঁজ খবর নিয়ে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া যায় অবশ্যই সেই ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কলেজ ভবনে চলা এই অনিয়ম বন্ধে সরকারি নজরদারির দাবি ভুক্তভোগী শিক্ষার্থী সহ সকলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।